আরে আপনার শুনুন না, একটু পিছনে সরে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, পড়ে যায়। এবার আমরা ধাক্কা দিয়ে সরিয়ে দেবো। প্লিজ, বয়স্ক মানুষ আসবেন, আপনারা যান। ও দিদি, আপনার উনি অসুস্থ হয়ে যাবে, আপনারা চলুন, অসুস্থ হয়ে যাবে উনি, আপনি চলুন, অসুস্থ হয়ে যাবে। পুলিশের লোক বাড়ির কাছে চলো, বিমান বলবে। শোনেন, একটা কথা বলছি, প্লিজ ব্যারিকেডের বাইরে যাও না তোমরা, তাহলে সুবিধা হবে। এখান থেকে আমাদের বডি নিয়ে যেতে হবে, রাখতে হবে। কাল সকাল 10:30টায় আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে, যে কেউ সেখানে যেতে পারবেন, শ্রদ্ধা জানাতে পারবেন। এবং তারপরে আমরা বডি যেহেতু ডোনেট করা আছে, সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম, কারণ অনেকে বাইরে থেকে আসবেন, রাজ্যের বাইরে থেকে, দিল্লি থেকে ইত্যাদি, সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, না না, সেটা আমি জানি, এটা দেখবো কোথায় আছে, কেউ আর যে কোনো জায়গায় আমরা দিতে পারি, যে কোনো মেডিকেল কলেজে, সেটা আমি দেখবো। সেটা কোনো নির্দিষ্ট ইচ্ছা আছে কিনা সেটা আমি। পরিবার, স্ত্রী এবং সন্তান মতন আছেন? স্ত্রী এবং মানে মিরাদি এবং সুচেতন কি শোকে ঠিক মতন আছেন? তাদের শারীরিক অবস্থা ঠিক আছে তো?